সিজদা যত কমে গেছে দিল পাথর হয়ে গেছে, সিজদা যত শর্ট হয়ে গেছে দিল পাথর হয়ে গেছে, যত বেশি নবী ওলির দামান থেকে সরে গেছে দিল পাথর হয়ে গেছে। যারা নামাজ পড়ে না, যারা নামাজ তরক করে, তারা আমার নবীর ইজ্জত হানি করে। নামাজ আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত। আল্লাহ নামাজকে জোর করে চাপিয়ে দেন নাই, আমার নবী আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছেন। আপনার এত সাহস, আপনি ফজরের নামাজ না পড়ে এখনো দুনিয়াদারি করেন, এত সাহস আপনার, আপনার বুকে এত পাটা। আপনি কি জানেন নামাজ তরক করার শাস্তি কি? জানেন না। বেনামাজি যখন মারা যায়, কবরস্থানের মাটি পর্যন্ত আল্লাহকে ফরিয়াদ করে যে আল্লাহ এই লাশ যেন এখানে না আসে। আমার যুবক ভাইদেরকে কিভাবে বুঝাবো বলেন? কি করে বুঝাবো? আপনি অন্তত আল্লাহর ইবাদত হিসেবে পড়েন, অথবা নিজের শরীর বাঁচাতে পড়েন। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, আমরা যখন আল্লাহু আকবার বলে নিয়ত করি, দুই কানের লতিতে যখন আঙ্গুল বাজাই, তখন বিজ্ঞান বলছে আমাদের শরীরে একটা বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যায়। সায়েন্স। এরপর যখন আমরা নিয়তটা এনে হাত নাভির উপরে বাঁধি, তখন বিজ্ঞান বলছে নাভি হচ্ছে পুরো বডির মিডল, মধ্যবর্তী জায়গা। সেখানে যতক্ষণ হাত বাঁধা থাকে ততক্ষণ যখন আপনি পড়তে থাকেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন নাভির ভিতর দিয়ে পুরো বডিতে একটা কারেন্ট তৈরি হয়, যেটা অসংখ্য মরে যাওয়া কোষ আবার জাগিয়ে দেয়। যখন আপনি পারফেক্টলি রুকুতে যান, মেডিকেল সায়েন্স বলছে আপনার স্পাইনাল কর্ড, যেটা মেরুদণ্ডের ভিতর দিয়ে চিকন রক চলে গেছে, ওই মেরুদণ্ড বানানো হয়েছে কিছু প্লেট দিয়ে, এইভাবে অসংখ্য প্লেট। এই প্লেটগুলো যদি একটা নড়ে যায়, এমন ব্যাক পেইন হবে, মৃত্যুর আগ পর্যন্ত এই পেইন আর সারানো যায় না। যে ব্যক্তি পারফেক্টলি নিয়মিত রুকু করবে, তার স্পাইনাল কর্ড সব সময় ঠিক থাকবে। এরপরে যখন আপনি সিজদায় যান, আপনার যুগ যুগ ধরে যেই কফ মাথায় জমে গেছে, যেগুলো আপনি কোনোভাবে মেডিসিন দিয়ে বের করতে পারছেন না, যেটা সাইনোসাইটিসের প্রবলেম শুরু করে দিয়েছে, আপনি যতক্ষণ সিজদায় থাকবেন ততক্ষণ ওই কফ নরম হয়ে বের হতে থাকবে। ছট করে উঠে যান, ছট করে উঠে যান, ছট করে উঠে যান। আরে যান না সিজদায়, বলেন না 100 বার, 500 বার বলেন সুবহান রাব্বিয়াল আলা। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সিজদা মারতেন, ফজর হয়ে যেত। যারা নবীর দিদার নিয়ে মরতে চায়, তারা যেন আজকে থেকে সিগারেট ফেলে দেয়। কারণ কোন দুর্গন্ধযুক্ত জায়গায় নবীজি আসুক, সেটা কি আমরা চাই? আপনি নবীজির দিদার পেতে চান, সব সময় আপনার চোখে, মুখে, গায়ে, রুমে, কাপড়ে চুপড়ে আতরের খুশবু থাকতে হবে। যেই দুর্গন্ধ আপনার বিবি পছন্দ করে না, আপনার বাচ্চা পছন্দ করে না, আপনার এলাকার মানুষ পছন্দ করে না, সেই দুর্গন্ধে নবীজি আসুক, এটা আপনি অবশ্যই পছন্দ করেন না। তাই আপনি যদি ইন্তেকালের সময় নবীর দিদার পেতে চান, একটা আমল আজকে আপনাকে দিয়ে গেলাম, আপনি সব সময় আতর লাগিয়ে রাখবেন গায়ে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। এরপর 3 নম্বর প্রিয়, 1 নম্বর হলো মা জাতি, 2 নম্বর হলো তিব, খুশবু,
তিন নম্বরে হলো ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভেতরে চক্ষু শীতল হওয়া। আপনি গাজীপুরের এই বীর তুলে নামাজ পড়বেন আর আমার নবীর চক্ষু শীতল হবে মদিনাতুল মুনাওয়ারাতে। আপনি আজকের মাহফিলে 10,000 মানুষকে খাওয়াবেন, এক পোটলা নবীকে দেওয়ার সুযোগ নাই, কিন্তু আপনি আপনার মায়ের সেবা করেন, নবী পেয়ে যাবে। আপনি আপনার বোনের হক দিয়ে দেন, নবী পেয়ে যাবে। আপনি আপনার বিবির অধিকার দিয়ে দেন ঠিকভাবে, নবী পেয়ে যাবে। আপনি আপনার ফুফু খালার খবর নেন, নবী পেয়ে যাবে। আপনি নারী জাতি যারা আপনার আত্মীয় স্বজন আছে তাদের হক ঠিকভাবে আদায় করুন, নবীজি পেয়ে যাবেন। আপনি খুশবু দেন, নবীজি পেয়ে যাবেন। আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন, প্রতি সেজদায় সেজদায় নবীজির চক্ষু শীতল হয়ে যাবে। কল শেষ করে তারপর শুরু করবো আবার। মারহাবা। তখনই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমারও 3টা প্রিয় আছে। কয়টা? বলে কি? নবীজি খুব খুশি যে আবু বকর কাছে কিছু দিতে পারবো আমি। কিন্তু সিদ্দিক আকবর কি চাইলেন দেখেন, বলে 1 নম্বর প্রিয় হলো আন নাজরু ইলাইকা, আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। 2 নম্বর প্রিয় কি? বলে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি নবীর সামনে বসে থাকা। 3 নম্বর প্রিয় কি? ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার যত সম্পদ আছে, ইভেন আমার মেয়ে সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আপনার খিদমতে দিয়ে দেওয়া আমার প্রিয়। তখন হযরত ওমর হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তো 3টা প্রিয় আছে। তোমার আবার কি প্রিয়? বলে 1 নম্বর হলো আস-সাউবুল খালিকু, পুরাতন কাপড় পরা। হায় 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 হায়, আজকের দিনে মন্ত্রী এমপি পাওয়ারফুল ক্ষমতাবানদের কত ড্রেস, কত ঘরে কত গাড়ি, সন্তানদের কত আভিজাত্য। আর হযরত ওমর ফারুকে আজম অর্ধ জাহানের শাসক, শাসন করেছেন পুরাতন ছেঁড়া কাপড় পরে পরে। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন হযরত ওমরের ঘরে, দরজা নক করছেন। বলে কে? বলে আমি আলী। কেন এসেছো? কথা আছে। বলে কি কথা? কি ব্যক্তিগত না রাষ্ট্রীয়? বলে আমার ব্যক্তিগত কথা। হযরত ওমর চেরাগ নিভিয়ে দিলেন। বলে আপনি চেরাগ কেন নিভিয়ে দিলেন? বলে এগুলো রাষ্ট্রীয় তেল, আমি আপনার সাথে ব্যক্তিগত কথা বলতে গিয়ে এই চেরাগের 1 ফোঁটা তেল জ্বালাতে পারবো না। ঈদের দিন হযরত ওমরের সন্তান, অর্ধ জাহানের শাসক, যাকে দেখলে শয়তান পর্যন্ত আরেক রাস্তায় চলে যেত, যাকে দেখে মদের বোতল দুধের বোতল হয়ে গিয়েছিল। এক শরাবী রাস্তা দিয়ে মদের বোতল নিয়ে যাচ্ছে, হযরত ওমর আসতেছেন। শরাবী বলতেছে, আল্লাহ, ওমর থেকে যদি বাঁচাও, আজ জীবনে শরাব পান করবো না। তওবা করার সাথে সাথে হযরত ওমর কাছে এসে রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোতলটা নিলেন, দেখে দুধের বোতল। কিরে, এটা তো মদের বোতল ছিল, আমি দূর থেকে দেখেছি। বলে আপনার নামের এত পাওয়ার, আপনার নামের ওসিলায় দোয়া করেছি, আল্লাহ মদকে দুধ বানিয়ে দিছে। হযরত ওমর ফারুকে আজম, আল্লাহু আকবার, যদি জীবনে একবার দেখতাম, কদমটাতে চুমা দিয়ে দিতাম। কি বীর পুরুষ ইসলামে ছিল, যার এক হুঙ্কারে 22 লক্ষ বর্গ মাইল মুসলমানদের আন্ডারে চলে এসেছে। আর আজ যাবে কই? তুমি কালীগঞ্জ ছেড়ে গাজীপুর ছেড়ে ঢাকা যাবা, ঢাকা ছেড়ে আমেরিকা যাবা, আমেরিকা ছেড়ে লন্ডন যাবা, লন্ডন ছেড়ে দক্ষিণ আফ্রিকা যাবা, যেখানেই যাবে ভূমিকম্প সেখানে চলে যাবে। ঠিক কিনা? জোরে কথা। ভূমিকম্প থেকে বাঁচা যায় না রে যুবক, আগুন থেকে বাঁচা যায় না, বন্যার পানি থেকে বাঁচা যায় না, সুনামি থেকে বাঁচা যায় না, মহামারী থেকে বাঁচা যায় না।
বাঁচতে হলে ওনাকে রাজি করতে হবে। ঠিক কিনা জোরে কথা বলেন? ওনাকে রাজি রাখতে পারলে উনি 32 ঘন্টা গর্তের ভিতরে জীবিত রাখতে পারে। ওনাকে রাজি করতে পারলে উনি বছরকে বছর আসহাবে কাহাফের মতো পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে রাখতে পারে। আজকে আমার যুবক ভাইদের মসজিদে মন বসে না। আরে বোকা, তুমি যদি মসজিদের ভেতরে মারা যাও তুমি তো জান্নাতে মারা গেলা। তুমি তো এখনো নবীর সুন্নাতটা নিয়ে রিসার্চ করো নাই। আমার নবী বলেছেন মসজিদে কোন পা দিয়ে ঢুকবো? নামাতের কোন পা? বের হবো কোন পা দিয়ে? কেন ভাই? পা দুইটাই তো পা। উত্তর জানা আছে কারো? অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স জানো দুইটাই তো পা। ডানটা কেন দিতে হবে? বাম দিয়ে ঢুকলে অসুবিধা কি বলবো? মেডিকেল সায়েন্স আমার নবীর এই সুন্নাহ নিয়ে গবেষণা করেছে, বলে ডান পা আর বাম পার কি কারিশমা আছে। আপনি যখন মসজিদের ভেতরে ঢুকে গেলেন তখন কিন্তু আপনি মসজিদের ভিতরে ঢুকে গেছেন। এখন আপনি মারা গেলেই জান্নাতের ভিতরে মারা গেছেন। আমার নবীজি স্পষ্ট বলেছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে সেখান থেকে ফল ছিঁড়ে ছিঁড়ে খাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন, আল মাসাজিদু কুল্লুহুম রিয়াজুল জান্নাহ, সমস্ত মসজিদগুলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এখন আপনি যখন মসজিদের বাইরে তখন তো বাইরে, কিছু করার নাই, কিন্তু একটা সময় আছে অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে, তখন কি হবে? ধরেন একটা লোক মসজিদে ঢুকতেছে, ডান পাটা ভিতরে জাস্ট দিয়েছে, এখনো বাম পা বাইরে আছে, বডি অর্ধেক বাইরে আছে। মেডিকেল সায়েন্স বলছে যে ব্যক্তি ডান পায়ের উপরে ভর করা অবস্থায় মারা যাবে তার লাশ পড়বে সামনের দিকে। আমার যে সমস্ত যুবক ভাইদের চুল লিওনেল মেসির মতো, তাদের এখানে বসে থাকা একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে। তাদেরকে একটা অদৃশ্য শক্তি টেনে তুলে ফেলবে, কারণ আমার মাহফিলে বসলে বেশিরভাগ চুল কেটে ফেলতে হয় পরের দিন। সেজন্য আল্লাহ তাদেরকে বসার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। কষ্ট হচ্ছে না তোরা? ইল্লাল্লাযীনা আমানু মানে সিদ্দিক আকবর, জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে আছে ওয়া আমিলুস সলিহাত ফারুক আযম, ওয়া তাওয়াসাউ বিল হক উসমান যুন্নুরাইন, ওয়া তাওয়াসাউ বিস সাবর মাওলা আলী। এই চারজনকে ইন্ডিকেট করা হয়েছে এই চারটা লাইনের মাধ্যমে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলাম, আপনার ঈমানের গাছটা কত বড়? ঈমানের গাছ। আমার যুবক ভাইয়েরা জানে কিনা জানি না, তারা অনেক গাছ সম্পর্কে জানে, তবে ঈমানের গাছ একটা আছে যেটা রু জগতে যখন আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তখন আমরা যারা বালা বলেছিলাম, তখন আল্লাহ আমাদেরকে একটা ঈমানের বীজ গাছের একটা দানা, যেটা রোপণ করলে কি হবে? চারা হবে। সিড অফ ঈমান, সিড অফ ঈমান দিয়েছেন, ঈমানের বীজ দিয়েছেন। ওটা নিয়ে এবার যারা দুনিয়াতে আমরা আসতে পেরেছি, সবাই দুনিয়াতে আসতে পারে নাই। কোটি কোটি লাশের ভেতর থেকে যাকে আল্লাহর মন চেয়েছে তাকে মায়ের পেটে আসার সুযোগ দিয়েছে। আল্লাহ বলছেন, ফাকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা সবাই তো মৃত ছিলে, মৃত, আমি আল্লাহ জীবন দিয়েছি, পুনরায় আবার মরণ দেব, আবার জীবন দেব, আবার আমি আল্লাহর কাছে আসতে হবে। আমার যে সমস্ত ভাইয়েরা তারাবির নামাজকে আট করে দিয়েছে, মুনাজাতকে বেদাত করে দিয়েছে, শবে বরাতকে বেদাত বানিয়ে দিয়েছে, মিলাদ কিয়ামকে নিষেধ করে দিয়েছে, তাদের কাছে আমাদের প্রশ্ন রয়ে গেল, কি নিলেন কি দিলেন? ঠিক কিনা জোরে কথা বলেন না? কি নিলেন আর কি দিলেন? আজকে যত বেশি ইসলামকে আপনি কেটেছেন,
ছোট করেছেন, খালি কমিয়েছেন। বলেছেন যে জানাজার পরে দোয়ার দরকার নাই, নামাজের পরে মোনাজাত দরকার নাই, এত রাকাতের দরকার নাই, নফল নামাজের দরকার নাই, সুন্নাত নামাজের দরকার নাই। যুবকদেরকে সময় বাড়িয়ে দিয়েছেন যাতে গুনাহ করতে পারে। ঠিক কিনা জোরে কথা বলেন। আর ওলি আল্লাহরা যা দিয়েছিল, ব্যস্ত রেখেছিল আমাদেরকে। আমরা তারাবির নামাজ যখন 20 রাকাত পড়তাম, এখনো যারা পড়ি আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা মসজিদের ভিতরে থাকি। কিন্তু যারা 8 রাকাত পরে বের হয়ে যায়, তারা কোথায় যায়? তারা কালীগঞ্জের ব্রিজে গিয়ে বেনসন খেতে যায়। ঠিক কিনা কথা বলে? কি এমন কাজ করতে যায়? হয়তো মার্কেটে যায়, শপিং মলে যায়, অথবা আড্ডা দেয়, অথবা মোবাইল টিপে। 12 রাকাত থাকলে তো সে আরো 1 ঘন্টা মসজিদে থাকতে পারত। অনেক বড় ষড়যন্ত্রের কবলে। সুতরাং মুমিন সে যে মসজিদকে বন্ধু বানিয়েছে। মনে রাখবে, আমি তোমাকে ওয়াজ করতেছি, তোমাকে আমি পাল্টাতে চাই। আপনি জানেন না একটা দিন জ্বলে যাওয়ার পরে আল্লাহর ওলিরা কিভাবে কাঁদতেন। আপনি জানেন না একটা দিনের মূল্য কত। একটা দিন এমন হতে পারে যে ওই দিনের 5টা মিনিট এমন থাকতে পারে যে ওই 5 মিনিটেই আপনি আল্লাহকে রাজি করে ফেলতে পারেন। কিন্তু আল্লাহ বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ এখনো ঈমান আনছে না। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি এমন কেউ আছে? সবাই ক্ষতিগ্রস্ত হয়নি, কিছু কিছু ব্যবসায় লাভ করেছে। বদ্দা সুবহানাল্লাহ হন না বাজি। আমি কোনো মাহফিল কমিটিকেও খুশি করতে চাই না, কোনো ব্যক্তিকে খুশি করতে চাই না। আমার ওয়াজ শুধু যেন আল্লাহ খুশি হয়। বাস আপনি যদি বলেন যে হুজুর এটা বলেন ওটা বলেন, আমি বলবো না। পুরা আসর, এই সূরা আসর একটা জীবনকে পুরো পাল্টে দিতে পারে। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন ওয়াল আসর, আসরের শপথ, যুগের শপথ, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ লুজার। তারা লস করেছে, তারা ক্ষতিগ্রস্ত। কিসের ক্ষতি? আপনার যদি 10 কোটি টাকা ব্যবসায় লস হয়ে যায়, এটা তেমন কোনো ক্ষতি না। আপনার 50 তলা একটা বিল্ডিং যদি ভূমিকম্পে ধসে যায়, এটা তেমন কোনো ক্ষতি না, আবার আসতে পারে। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না। দুনিয়া জানেই না আসল লুজার কে। আমাদের এলাকায় কেউ যদি ব্যবসায় লস করে, আমরা বলি লস খাইছে। আমাদের দেশে কেউ যদি চাকরিতে প্রমোশন না হয়ে চাকরি হারিয়ে ফেলে, চাকরি চলে গেছে, খুব আফসোস। আফসোসের কোনো সীমা নাই। অথচ সবচেয়ে বড় লুজার আজকের দিনের 2025 সালের 18 ডিসেম্বরের সবচেয়ে বড় লুজার, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত যে আজকের দিনটাকে কাজে লাগাতে পারে নাই। ঠিক কিনা জোরে কথা বলেন প্লিজ। আজকে যদি আপনি 10 কোটি টাকার ব্যবসা করে থাকেন, আপনি বড় সফল নন। আজকের দিনে যদি আপনি 20 কোটি টাকার গাছ বিক্রি করে থাকেন, আপনি বড় সফল নন। আজকে যদি আপনি কোনো একটা পারপাসে লাভ করে থাকেন, আপনি সফল নন। যদি আপনি আজকে ফজর, জুহর, আসর, মাগরিব, এশা পড়েছেন, তাহলে আপনি সফল। আপনার ব্যবসা সফল হয়েছে। আর আপনি, কারণ গাছের ব্যবসা ফিরিয়ে আনতে পারবেন, মাছের ব্যবসা ফিরিয়ে আনতে পারবেন, কাপড়ের ব্যবসাকে ফেরত আনা যাবে, কিন্তু 18 ডিসেম্বর আর কিয়ামতের আগে ফেরত আসবে না। শেষ।
গন, শেষ হয়ে গেছে। এই জন্য ক্ষতিটা হলো যারা হায়াত নষ্ট করে ফেলেছে, যারা এখনো পর্যন্ত ইউ টার্ন করতে পারে নাই, যাদের হায়াত চোখের পলকে চলে যাচ্ছে, আর এখন তো এমনিতেই তাড়াতাড়ি যাচ্ছে। কারণ আপনি দেখবেন যে আমার নবী ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ সময় সংকীর্ণ হয়ে যাবে না। আমরা দেখতে পাচ্ছি ফজর হলেই এশা হয়ে যাচ্ছে, এই ফজর এই এশা, এই ফজর এই এশা, এই বৃহস্পতিবার এই শনিবার, এই জানুয়ারি এই ডিসেম্বর, এই 2020 এই 2025 চোখের পলকে চলে গেছে। আর কবি বলছে আমুররু, প্লিজ নজর মেরি তরফ, দিল মদিনে মে, আমুররু আলাল মাকাবিরে কুল্লা হিন, আমি প্রতিদিন কবরস্থানের পাশ দিয়ে যাই, ওয়ালা আদরি আইয়ুল আরদে কবরি, কিন্তু আমি জানি না আমার কবরটা কোথায় হবে। ঠিক কিনা বলেন বলেন বলেন, জানি না। ওয়াফরাহু বিল গানা ইন যাদা মালি, যখন টাকা বাড়ে, সম্পদ বাড়ে, ব্যাংক ব্যালেন্স বাড়ে, বিল্ডিং বাড়ে, আমি হাসি। ওয়ালা আবকি আলা নুকসানে উমরি, কিন্তু আমি কাঁদি না, আমার হায়াত চলে যাচ্ছে। আপনি জানেন না একটা দিন চলে যাওয়ার পরে আল্লাহর ওলিরা কিভাবে কাঁদতেন। আপনি জানেন না একটা দিনের মূল্য কত। একটা দিন এমন হতে পারে যে ওই দিনের 5টা মিনিট এমন থাকতে পারে যে ওই 5 মিনিটেই আপনি আল্লাহকে রাজি করে ফেলতে পারেন। কিন্তু আল্লাহ বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ এখনো ঈমান আনছে না। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি এমন কেউ আছে? সবাই ক্ষতিগ্রস্ত হয়নি, কিছু কিছু ব্যবসায় লাভ করেছে। বদ্দা সুবহানাল্লাহ হন না বাজি। আমি কোনো মাহফিল কমিটিকে খুশি করতে চাই না, কোনো ব্যক্তিকে খুশি করতে চাই না, আমার ওয়াজ শুধু যেন আল্লাহ খুশি হয়। বাস আপনি যদি বলেন যে হুজুর এটা বলেন ওটা বলেন, আমি বলবো না। আমি ওই খতিব যার কথায় মসজিদের সভাপতি চলে, ওরা গিয়ে দেখে এসেছে। আমার এই জিন্দেগিতে আল্লাহ এত নিয়ামত দিয়েছে যে আমার কিছু লাগবে না। আমি সারা বাংলাদেশে এনটিআরসির প্রবাসক নিবন্ধন পরীক্ষায় 18 লাখ শিক্ষকের মধ্যে ষষ্ঠ হয়েছি। আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি, ইসলামী ইউনিভার্সিটি, কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি, জামেয়া, মোট 4টা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার শেষ করেছি। আমি ঢাকা খিলগাঁওতে জুমা পড়াই। আমার এই মাহফিল করার কোনো দরকার নেই, আমার যথেষ্ট আছে। কিন্তু উদ্দেশ্য হলো পাল্টাতে হবে আজকে। যদি আজকে না পাল্টান আমাকে আর জীবনে দাওয়াত দেওয়া যাবে না। মাহফিল শুনবেন, পরের দিন আবার আগের জায়গায় থাকবেন, এই মাহফিলের কোনো দরকার নাই। ঠিক কিনা জোরে কথা বলে, কোনো লাভ নাই। মাফি ফায়দাই আল্লাহ। মাহফিল মানে পাল্টে যেতে হবে। কিছু আছে যারা ব্যবসায় লাভ করেছে, যারা দিনটাকে কাজে লাগিয়েছে। ইল্লা হরফে ইস্তিসনা আলাদা করা হচ্ছে। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সবাই ঈমানদার, ঘরে ঘরে ঈমানদার, রোডে রোডে ঈমানদার, রাস্তায় ঈমানদার, দোকানে ঈমানদার, মাঠে ঈমানদার, নদীর ধারে ঈমানদার। ঈমানদারের অভাব না। আসলে ঈমানদার কে? প্লিজ, আমি কি গভীরে ঢুকবো একটু? আপনারা কি আমার লগে থাকবেন? সবাই যদি ঈমানদার হয়, আল্লাহ কেন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু?
আল্লাহ বলছেন হে ইমানদার ইমান আনো। সুবহানাল্লাহ বলতেছেন না? আপনি যদি আমাকে বলেন জয়নুল আবেদিন বক্তা, ও বক্তা ওয়াজ শিখো, ওনাকে যদি ও হাফেজ হেফজখানায় ভর্তি হও, ও ডাক্তার মেডিকেলে ক্লাস করো, ও গো ইঞ্জিনিয়ার বুয়েটে গিয়ে ক্লাস করো, এটা কেমন জানি ইলজিক্যাল লাগতেছে। ডাক্তার কেন ডাক্তারি পড়বে, মাস্টার কেন মাস্টারি পড়বে, হুজুর কেন হেফজ করবে? কিন্তু আল্লাহ কোনো ইলজিক্যাল কথা বলে না। আল্লাহ যা বলে তার মধ্যে হিকমত আছে না নাই? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদার ইমান আনো। ইমানদারের অনেক ক্রাইটেরিয়া আছে। একটা ব্যক্তির কথা না বললে বেওয়াফাই হয়ে যাবে, যার ওরস এই মাসে আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, মুরিদ ও মুরাদে মুস্তাফা, মেহবুব ও মুহিব্বে মুস্তাফা, যার ব্যাপারে আমার নবী বলেছেন আবু বকর ওয়াজিরি ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি ওয়া উমরু হাবিবি ওয়া হুয়া ইয়ানতিকু আলা লিসানি ওয়া আনা মিন উসমান ওয়া উসমানুম মিন্নি ওয়া আলিয়ুন আখি ওয়া সাহিবু লিওয়াই। আমার নবী বলেছেন আবু বকর তাজুল ইসলাম ওয়া উমরু খুল্লাতুল ইসলাম ওয়া উসমান ইকলিলুল ইসলাম ওয়া আলিয়ুন তাবিবুল ইসলাম। আমার নবী বলেছেন ইন্নাল্লাহা ইফতারাদা হুব্বা আবি বকরিন ওয়া উমরা ওয়া উসমান ওয়া আলী কামা ইফতারাদা সালাতা ওয়া যাকাতা ওয়া সাওমা ওয়াল হজ্জা ফামান আনকারা ফাদলাহুম লা ইয়াকবালুল্লাহু সারফান ওয়া লা আদলান ইয়ানি আল ফরাইদ ওয়ান নওয়াফিল। আমার নবী বলেছেন আবু বকর ওয়াজিরি, আবু বকর আমার উজির, পরামর্শদাতা, ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি, আবু বকর আমার পরে এই উম্মতের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওয়া উমরু হাবিবি, ওমর আমার বন্ধু, ওহুয়া ইয়ান্তিকু আলা লিসানি, ওমর কথা বলবে আমার ভাষায়। ওয়া আনা মিন উসমান ওয়া উসমানু মিন্নি, আমি উসমান থেকে, উসমান আমার থেকে। ওয়া আলিয়ুন আখি ওয়া সাহিবু লিওয়াই, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম আমার ভাই, কিয়ামতের দিন আমার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবে। সিদ্দিক আকবরকে প্রশ্ন করলাম, সূরা আসরের তাফসীর দেখলাম যে ইল্লাল্লাযীনা আমানু মানে সিদ্দিক আকবর। ভাই সুবহানাল্লাহ আসতে বললে আর হবে না, কিন্তু সামনে যাব না। গলা ফেটে মাহফিল কয়দিন ব্যাপী? 5 দিন। এরা গলা রাখতেছে কি জন্য? মনে হচ্ছে 3-4 দিন মাহফিল আছে, আপনাদের গলা মাথায় রাখতেছেন। গরম গরম রেডি হচ্ছে ডেক, আমি দোয়া করে আসছি, গরম একেবারে। কয়টা বাজে খাবে? কখন শুরু হবে? 3-4 দিন পরে। আচ্ছা, আমি স্পষ্ট বলি যে আমাদের এই মাহফিলে আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, আপনি আসেন, দেখেন আমাদের প্যান্ডেলও বড়, আমাদের দিলও বড়, আমাদের আবার ভাতের ডেকও বড়। হাত তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন। আপনি না এসে পারবেন না, আপনি যেই দলের হন, ঠিক কিনা বলেন। দূর থেকে শুধু শুধু কলসির কণা মেরে লাভ নাই। আসেন, দেখে যান আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা কি বলে। বহুদিন দূর থেকে একটু একটু করে গুতা মারতেন মাজার পূজারি, বেদাতি। আমরা মাজার পূজারিও না, বেদাতিও না, বরং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে দুইটা জিনিস নাই, একটা হলো ভণ্ডামি নাই, আর একটা হলো বেয়াদবি নাই। ঠিক কিনা জোরে হাত তুলে বলো, ঠিক কিনা বলো। আমাদের কাছে জিন্দাবাদ, আমাদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, ইজ্জত, সম্মান, শান, আজমত, মুহাব্বত, প্রেম, ঈমান, আকীদা সব আছে। দুইটা জিনিস নাই, একটা হলো বেয়াদবি নাই, আর একটা হলো ভণ্ডামি নাই। ভণ্ডকে আহলে সুন্নাত বলা যাবে না,
বেয়াদবকে আহলে সুন্নাত বলা যাবে না, ঠিক কিনা? জোরে কথা বলেন। আপনারা দেখে যান, ক্লিয়ার স্টেটমেন্ট। গ্রিন লাইনের টিকিট কাউন্টার আছে না? এই ভাই আছে না নাই বলেন? আপনি ঢাকা যাবেন, গাজীপুর থেকে বাস আছে, নাম বলেন, দুইটা নাম বলেন। আজমেরি, আরটা কি? এনা, আর কি? ডিলাক্স বাস তিনটে হয়েছে। শ্যামলী, শ্যামলী মিস হয়ে গেছে, এনা পাবেন। এনা মিস হয়ে গেছে, ডিলাক্স পাবেন। আর যদি দুবাই যান, এমিরাটস মিস হয়ে গেছে, এয়ার আরাবিয়া আছে, মিস হয়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে। যদি আমেরিকা যান, সেভাবে একটার পর একটা আছে, একটার পর একটা আছে। যদি জান্নাতে যেতে চান, গাড়ি আছে শুধু একটাই, 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 যেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলো, ঠিক কিনা? জোরে বলো। একটাই গাড়ি, ওটা মিস হয়ে গেলে আর গাড়ি। তোরে ভাই টিকিট কাউন্টার যদি ভেঙে দাও, গাড়িতে উঠতে পারবা? আপনি যদি গ্রিন লাইনের কাউন্টারটা ভাঙি দেন, আপনাকে তখন টিকিট নেওয়ার জন্য ঢাকা যেতে হবে। টিকিট কাউন্টার যত কাছে থাকে তত লাভ। ওই আছে না নাই কাউন্টার? আছে না নাই? কোন নারী পুরুষের অবাধ মেলামেশা, মদ গাজা, জুয়া, ভণ্ডামি, সুতা বাঁধা, ফানি ফোরা, তাবিজ, কবচ, তালা, বালু, শুধু জিয়ারত, ঠিক কিনা? জোরে কথা বলো। তো কোন দুঃখে আমাদেরকে গুতা মারতেছ? ঠিক কিনা বলেন? আপনি কাউন্টারের আশেপাশে যদি ময়লা দেখেন, সেগুলো সাফ করে দেন, কাউন্টার ভেঙে দিয়েন না, ঠিক কিনা? জোরে বলেন। আবার টিকেটের কিন্তু লেখা থাকে, গাড়িতে মালামাল নিজ দায়িত্বে রাখুন। গাড়ির 2 ঘন্টা পরে বিরতি হবে 20 মিনিট। গাড়িতে বেনসন খাবেন না, কথা কয় না, ঠিক কিনা? কথা কয় না। গাড়িতে অশ্লীল কথাবার্তা বলা নিষেধ। আহলে সুন্নাতের কাউন্টারের টিকেটেও লেখা আছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যেদিকে, গাড়িটা সেদিকে, সাহাবা যেদিকে, গাড়িটা সেদিকে। লেখা আছে নবী নূরের, নবীর হাজির নাজির, আমার নবী হাজির ও নাজির। নবী ইলমে গায়েব জানে, আল্লাহর ওলিদের মানতে হবে, না হলে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ করবে, ঠিক কিনা? জোরে কথা বল। টিকেটে লেখা আছে, হুজুর আছে না? কোন? সুতরাং টিকেট নিয়ে নেন। আমরা আবার জান্নাতের টিকিট দিচ্ছি না ভাই, সাবধান ভাই। আমরা দিচ্ছি যে জান্নাতে যে গাড়িটা যাবে ওই গাড়ির টিকিট। ডাইরেক্ট জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা নাই রে ভাই। এটা আল্লাহ দিছে আমার নবীর মাধ্যমে, সিদ্দিক আকবরকে দিছে, ফারুক আজমকে দিয়েছেন, উসমান জুন্নুরাইনকে দিয়েছেন, মওলা আলীকে দিয়েছেন, হযরতে তালহাকে দিয়েছেন, হযরতে জুবাইরকে দিয়েছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ইনাদেরকে আমার নবী জান্নাতের টিকিট দিয়েছেন। কি কষ্ট হইতেছে মনে হচ্ছে যে? আর 5 মিনিট করবো ভাই, এটা দরুদ শরীফ চলুক। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার যে সমস্ত যুবক ভাইদের চুল লিওনেল মেসির মতো, তাদের এখানে বসে থাকা একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে। তাদেরকে একটা অদৃশ্য শক্তি টেনে তুলে ফেলবে, কারণ আমার মাহফিলে বসলে বেশিরভাগ চুল কেটে ফেলতে হয় পরের দিন। সেজন্য আল্লাহ তাদেরকে বসার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। কষ্ট হচ্ছে না তো? না, ইল্লাল্লাযীনা আমানু মানে সিদ্দিক আকবর, জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে আছে ওয়া আমিলুস সলিহাত ফারুক আযম,
ওয়া তাওয়াসাউ বিল হক উসমান যুন্নুরাইন, ওয়া তাওয়াসাউ বিস সাবর মাওলা আলী। এই চারজনকে ইন্ডিকেট করা হয়েছে এই চারটা লাইনের মাধ্যমে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলাম, আপনার ঈমানের গাছটা কত বড়? ঈমানের গাছ। আমার যুবক ভাইয়েরা জানে কিনা জানি না, তারা অনেক গাছ সম্পর্কে জানে, তবে ঈমানের গাছ একটা আছে যেটা রু জগতে যখন আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তখন আমরা যারা বালা বলেছিলাম, তখন আল্লাহ আমাদেরকে একটা ঈমানের বীজ গাছের একটা দানা, যেটা রোপণ করলে কি হবে? চারা হবে। সিড অফ ঈমান, সিড অফ ঈমান দিয়েছেন, ঈমানের বীজ দিয়েছেন। ওটা নিয়ে এবার যারা দুনিয়াতে আমরা আসতে পেরেছি, সবাই দুনিয়াতে আসতে পারে নাই। কোটি কোটি লাশের ভেতর থেকে যাকে আল্লাহর মন চেয়েছে তাকে মায়ের পেটে আসার সুযোগ দিয়েছে। আল্লাহ বলছেন ফাকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা সবাই তো মৃত ছিলে, মৃত, আমি আল্লাহ জীবন দিয়েছি, পুনরায় আবার মরণ দেব, আবার জীবন দেব, আবার আমি আল্লাহর কাছে আসতে হবে। ঈমান, সিড অফ ঈমান, ঈমানের চারা গাছ বা বীজ। আপনি যদি শীতকালে যদি আপনি গোলাপ রোপণ না করেন, গরমকালে তেমন হয় না, সিজন। আপনি যদি শীতের সবজি গরমকালে রোপণ করেন, হবে না। আবার সয়েল, যেখানে বেগুন হয় ওখানে যদি আপনি ধান রোপণ করে দেন, হবে না। সয়েল অ্যান্ড ওয়েদার দুইটা ভেরি ইম্পর্টেন্ট থিংস গাছ বড় হওয়ার জন্য। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম, আপনার ঈমানের গাছটা তো অনেক বড়, এটা কোন জমিতে রোপণ করলেন, এটা কোথায় রোপণ করলেন? উত্তর আসবে সিদ্দিক আকবরের পক্ষ থেকে, ফারুক আজমের পক্ষ থেকে, উসমান যুন্নুরাইনের পক্ষ থেকে, মাওলা আলীর পক্ষ থেকে। ঈমানের গাছ রোপণ করেছেন মুহাব্বতে মুস্তাফার জমিতে, আর সেখানে আবহাওয়া দিয়েছেন আদব আর তাজিমে মুস্তাফা। ঈমানের গাছ রোপণ করতে হবে নবীর প্রেমের জমিতে। আরো জোরে বলো যুবক সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, এ ইশক তেরে সদকে, এ ইশক তেরে সদকে জলনে সে ছুটে সস্তে, जो आग बुझा देंगे वो आग लगाएंगे। ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ বলছেন, এ ইশক, ও প্রেম, সুবহানাল্লাহ, ও গো প্রেম। আমরা তো অনেকে বলি ইশক, আশেক, আশেক। আরে না, কিসের আশেক? আসল আশেক হলো সিদ্দিক আকবর, আসল আশেক হলো ওয়াইসুল করণী, আসল আশেক হলো বিলাল হাবশী। ঠিক কিনা কথা বলে? আমরা কি এর আশেক? ভালো মতো মিলাদ কিয়াম করি না, অমুক বেজার হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? নবীর মিলাদুন নবী করার আগে কত চিন্তা আমাদের আছে না? একটু নবীর জুলুস করব, কত টেনশন। আর আমার নবীর সাহাবারা বিনা দলিলে নবীর থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে মেখে ফেলেছেন, নবীজির প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছেন, নবীর পায়খানা মুবারক থেকে পাথর কুড়িয়ে এনে পকেটে রেখে মেশকো আম্বরের খুশবু ছড়িয়ে দিয়েছেন। আর আপনি দলিল আর দলিল, দলিল আর দলিল, দলিল দিয়ে জিন্দগি শেষ করে দিয়েছেন। আরে ভাই, ইশক, মুহাব্বত। সিদ্দিক আকবরের অ্যাচিভমেন্ট হলো নবীর মুহাব্বত। মুহাব্বতের জমিতে
উনি ঈমানের চারা রোপণ করেছেন, আর সেটার উপরে বাতাস আর পানি দিয়েছেন আদব আর তাজিমে মুস্তফা। নবীর আদব, নবীর তাজিম। উলামায়ে কেরাম জানেন, আমার নবীর ইউনিভার্সিটির ক্লাসের লেকচারার নবী নিজে, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও নবী, আর ছাত্র ছিলেন সিদ্দিক আকবর, ফারুকে আজম, উসমান জুন্নুরাইন, মৌলা আলী। এরকম একটা ক্লাস চলতেছিল। ভাই আপনারা বিরক্ত হচ্ছেন না তো? বদ্দা আত্মে বেশি ভালো লাগে দাজিয়ে। আজকে আমার বেশি ভালো লাগতেছে গাজীপুরের মানুষের রেসপন্স। আমার নবী ক্লাস শুরু করলেন, নবীজি বলছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আত-তিবু, আন-নিসাউ, ওয়াত-তিবু, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। নবীজি বলছেন, এই পৃথিবীতে তিনটা জিনিস আমার বড় প্রিয়, আল্লাহ বানিয়ে দিয়েছেন। একটা হলো মা জাতি। কোন জাতি? আরো জোরে, কোন জাতি? নবীর ক্ষেত্রে নারী জাতি বলা যাবে না, বলতে হবে মা জাতি। এরপরে 2 নম্বর হলো তিব, খুশবু। যারা নবীর দিদার নিয়ে মরতে চায় তারা যেন আজকে থেকে সিগারেট ফেলে দেয়, কারণ কোন দুর্গন্ধযুক্ত জায়গায় নবীজি আসুক সেটা কি আমরা চাই? আপনি নবীজির দিদার পেতে চান, সব সময় আপনার চোখে, মুখে, গায়ে, রুমে, কাপড়ে চুপড়ে আতরের খুশবু থাকতে হবে। যেই দুর্গন্ধ আপনার বিবি পছন্দ করে না, আপনার বাচ্চা পছন্দ করে না, আপনার এলাকার মানুষ পছন্দ করে না, সেই দুর্গন্ধে নবীজি আসুক এটা আপনি অবশ্যই পছন্দ করেন না। তাই আপনি যদি ইন্তেকালের সময় নবীর দিদার পেতে চান, একটা আমল আজকে আপনাকে দিয়ে গেলাম, আপনি সব সময় আতর লাগিয়ে রাখবেন গায়ে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। এরপর 3 নম্বর প্রিয়, 1 নম্বর হলো মা জাতি, 2 নম্বর হলো তিব, খুশবু, 3 নম্বরে হলো ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভেতরে চক্ষু শীতল হওয়া। আপনি গাজীপুরের এই বীর তুলে নামাজ পড়বেন, আর আমার নবীর চক্ষু শীতল হবে মদিনাতুল মুনাওয়ারাতে। আপনি আজকের মাহফিলে 10,000 মানুষকে খাওয়াবেন, 1 পোটলা নবীকে দেওয়ার সুযোগ নাই, কিন্তু আপনি আপনার মায়ের সেবা করেন, নবী পেয়ে যাবে। আপনি আপনার বোনের হক দিয়ে দেন, নবী পেয়ে যাবে। আপনি আপনার বিবির অধিকার দিয়ে দেন ঠিকভাবে, নবী পেয়ে যাবে। আপনি আপনার ফুফু খালার খবর নেন, নবী পেয়ে যাবে। আপনি নারী জাতি যারা আপনার আত্মীয় স্বজন আছে তাদের হক ঠিকভাবে আদায় করুন, নবীজি পেয়ে যাবেন। আপনি খুশবু দেন, নবীজি পেয়ে যাবেন। আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন, প্রতি সেজদায় সেজদায় নবীজির চক্ষু শীতল হয়ে যাবে। কল শেষ করে তারপর শুরু করবো আবার। মারহাবা। তখনই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমারও 3টা প্রিয় আছে। কয়টা? বলে কি? নবীজি খুব খুশি যে আবু বকর কাছে কিছু দিতে পারবো আমি। কিন্তু সিদ্দিক আকবর কি চাইলেন দেখেন, বলে 1 নম্বর প্রিয় হলো আন-নাজরু ইলাইকা, আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। 2 নম্বর প্রিয় কি? বলে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি নবীর সামনে বসে থাকা। 3 নম্বর প্রিয় কি? ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার যত সম্পদ আছে, ইভেন আমার মেয়ে সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আপনার খিদমতে দিয়ে দেওয়া আমার প্রিয়। তখন হযরত ওমর হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তো 3টা প্রিয় আছে। তোমার আবার কি প্রিয়? বলে 1 নম্বর হলো আস-সাউবুল খালিকু, পুরাতন কাপড় পরা। হায় 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 হায়, আজকের দিনে মন্ত্রী, এমপি, পাওয়ারফুল ক্ষমতাবানদের কত ড্রেস, কত ঘরে কত গাড়ি, সন্তানদের কত আভিজাত্য, আর হযরত ওমর ফারুকে আজম অর্ধ জাহানের শাসক, শাসন করেছেন পুরাতন ছেঁড়া কাপড় পরে পরে।
একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন হযরত ওমরের ঘরে, দরজা নক করছেন, বলে কে? বলে আমি আলী। কেন এসেছো? কথা আছে। বলে কি কথা? কি ব্যক্তিগত না রাষ্ট্রীয়? বলে আমার ব্যক্তিগত কথা। হযরত ওমর চেরাগ নিভিয়ে দিলেন। বলে আপনি চেরাগ কেন নিভিয়ে দিলেন? বলে এগুলো রাষ্ট্রীয় তেল, আমি আপনার সাথে ব্যক্তিগত কথা বলতে গিয়ে এই চেরাগের এক ফোঁটা তেল জ্বালাতে পারবো না। ঈদের দিন হযরত ওমরের সন্তান, অর্ধ জাহানের শাসক, যাকে দেখলে শয়তান পর্যন্ত আরেক রাস্তায় চলে যেত, যাকে দেখে মদের বোতল দুধের বোতল হয়ে গিয়েছিল। এক শরাবী রাস্তা দিয়ে মদের বোতল নিয়ে যাচ্ছে, হযরত ওমর আসতেছেন। শরাবী বলতেছে, আল্লাহ ওমর থেকে যদি বাঁচাও, আর জীবনে শরাব পান করবো না। তওবা করার সাথে সাথে হযরত ওমর কাছে এসে রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোতলটা নিলেন, দেখে দুধের বোতল। কিরে, এটা তো মদের বোতল ছিল, আমি দূর থেকে দেখেছি। বলে আপনার নামের এত পাওয়ার, আপনার নামের ওসিলায় দোয়া করেছি, আল্লাহ মদকে দুধ বানিয়ে দিছে। হযরত ওমর ফারুক আযম, আল্লাহু আকবার, যদি জীবনে একবার দেখতাম, কদমটাতে চুমা দিয়ে দিতাম। কি বীর পুরুষ ইসলামে ছিল, যার এক হুঙ্কারে 22 লক্ষ বর্গ মাইল মুসলমানদের আন্ডারে চলে এসেছে। আর আজ যাবে কই? তুমি কালীগঞ্জ ছেড়ে গাজীপুর ছেড়ে ঢাকা যাবা, ঢাকা ছেড়ে আমেরিকা যাবা, আমেরিকা ছেড়ে লন্ডন যাবা, লন্ডন ছেড়ে দক্ষিণ আফ্রিকা যাবা, যেখানেই যাবে ভূমিকম্প সেখানে চলে যাবে। ঠিক কিনা? জোরে কথা বল। ভূমিকম্প থেকে বাঁচা যায় না রে যুবক, আগুন থেকে বাঁচা যায় না, বন্যার পানি থেকে বাঁচা যায় না, সুনামি থেকে বাঁচা যায় না, মহামারী থেকে বাঁচা যায় না। বাঁচতে হলে ওনাকে রাজি করতে হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। ওনাকে রাজি রাখতে পারলে উনি 32 ঘন্টা গর্তের ভিতরে জীবিত রাখতে পারে। ওনাকে রাজি করতে পারলে উনি বছরকে বছর আসহাবে কাহাফের মতো পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে রাখতে পারে। কি বলেন? ওনাকে বলতেছেন আই এম বিজি, আমি ব্যস্ত। কত ব্যস্ত আপনি! আপনি বের হয়ে চলে গেছেন, আপনি এত ব্যস্ত। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের শাসক, গোটা জিন্দেগি কাটিয়েছেন পুরাতন কাপড় পরে পরে। যখন মুসলমানরা ফিলিস্তিন দখল করলো, খ্রিস্টান ক্রুসেডাররা বলল 636 খ্রিস্টাব্দের কথা, বলে হযরত ওমরকে আসতে বলেন, ওনার হাতে আমরা তুলে দেব মসজিদে আকসা। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হচ্ছেন। সবাই রিকোয়েস্ট করছেন, হুজুর গোটা বিশ্বের সমস্ত রাজা বাদশারা রাস্তায় দাঁড়িয়ে আছে আপনাকে এক নজর দেখার জন্য, আপনি আজকে অন্তত নতুন কাপড় পরেন। বলে যতদিন আমি আমার খেলাফতের পুরো অঞ্চলের সবাইকে নতুন কাপড় পরাতে পারবো না, ততদিন আমি পরব না। আর আমার আল্লাহ কি পুরস্কার দিলেন! আল্লাহ বলেন আবু বকর তাজুল, আমার নবী বলেন আবু বকর তাজুল ইসলাম, সিদ্দিক আকবর ইসলামের মাথার মুকুট, ওয়া উমরু খুল্লাতুল ইসলাম, ওমর হলো ইসলামের গায়ের জামা, ওয়া উসমানু ইকলিলুল ইসলাম, হযরত উসমান হলেন ইসলামের গলার মালা, ওয়া আলিয়ুম তাবিবুল ইসলাম, আর মৌলা আলী হলেন ইসলামের ডাক্তার। হাই 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 হাই। এরপরে আল্লাহ 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 হযরতে সিদ্দিক আকবর থেকে আমি এখানে এসেছি। ইল্লাল্লাযীনা আমানু, আমানু, হে ঈমানদার ঈমান আনো। ঈমান 50% পরিপূর্ণ হয় যখন একজন ব্যক্তি মোট 9টা জিনিসের চেয়ে, কয়টা? জোরে কর না, কয়টা?
9টা জিনিসের চেয়ে আল্লাহ এবং তার রসুলকে বেশি মোহাব্বত করে, তখন তার 50% ঈমান পরিপূর্ণ হয়ে যায়। তার মধ্যে একটা হলো কুল ইন কানা আবাউকুম, বাবা মার চেয়ে বেশি, ওয়া আবনাউকুম, সন্তানের চেয়ে বেশি, ওয়া ইখওয়ানুকুম, ভাইয়ের চেয়ে বেশি, ওয়া আজওয়াজুকুম, বিবির চেয়ে বেশি, ওয়া আশিরাতুকুম, সমাজের চেয়ে বেশি, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ব্যাংকের জমানো টাকার চেয়ে বেশি, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ব্যবসার চেয়ে বেশি, ওয়া মাসাকিনু তারদাউনাহা, সুন্দর বাড়ির চেয়ে বেশি, এবং নিজের জীবনের চেয়ে আল্লাহ এবং রাসূলকে যে বেশি ভালোবেসেছে সেই ঈমানদার। ঠিক কিনা জোরে কথা বলে। এরপরে বাকিগুলো ঈমানদার পরিপূর্ণ হবে যে ব্যক্তি মনে করবে যে কোই দেখে না দেখে খুদা দেখ রাহা হ্যায়, কেউ দেখুক আর না দেখুক আমাকে আল্লাহ দেখছে। যে ব্যক্তি এমন হবে যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির শুনলে যার দিল থরথর করে কাঁপবে। কিসের দোকানদারি, কিসের আড্ডা, কিসের চা, কিসের বন্ধুত্ব, আল্লাহর জিকির শোনার সাথে সাথে যার দিল থরথর থরথর করে কাঁপা শুরু করবে সেই ঈমানদার। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনলে যার ঈমান শক্তি বাড়তে থাকে সে ঈমানদার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করে। ওই হযরতে সৈয়দ কদম নবীকে জিজ্ঞেস করেন, ওনার ভরসা একমাত্র ছিল আল্লাহর উপরে। খাজা মাইনুদ্দিন চিশতিকে জিজ্ঞেস করেন, হযরতে শাহ সুলতান বলখি, শাহজালাল ইয়ামানি, শাহ পরান, শাহ মানব, যারা এই হিন্দু রাষ্ট্রে এসেছিল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, রিসিভ করার কেউ ছিল না, একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে এসেছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তো 2500 মাইল পায়ে হেঁটে এসেছে, পায়ের নখ খুলে খুলে পড়ে গেছে। দুঃসাহসী ঈমানদার যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এরপর ঈমানদারকে, আমার যুবক ভাইদের কাছে আসতেছি, আমার বক্তব্য শেষের দিকে গোছাচ্ছি। কাদ আফলাহাল মুমিনুন, ডাক্তার সফল কাম আল্লাহ বলেন নাই, ইঞ্জিনিয়ার সফল কাম আল্লাহ বলেন নাই, ব্যারিস্টার সফল কাম আল্লাহ বলেন নাই, মুহাদ্দিস সফল কাম আল্লাহ বলেন নাই, মুফতি সফল কাম আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন মুমিন রাই সফল হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। মুমিন রাই সফল হয়েছে। তারা কি করেছে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা হৃদয় দিয়ে নামাজ পড়েছে, যারা কলিজা দিয়ে নামাজ পড়েছে, সিজদায় যখন গেছে মনে করেছে পৃথিবীতে আর কেউ নাই, আমি আর আমার আল্লাহ আছি। আজকের যুব সমাজকে আপনি দেখেন, তারা 95% শুধু হাসে, অনলি 5% কাঁদে, তাও ফেভারিট টিম যদি ফুটবলে হেরে যায়। 95% হাসে, 5% কাঁদে যদি গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায়। কথা জোরে কর না, ঠিক কিনা জোরে বলেন। চোখের পানি এখন আর মসজিদে আসে না। আগে আপনি দেখতেন, আজ থেকে 4-5 বছর আগে, 10 বছর আগে দেখা যেত মসজিদে যখন ইমাম সাহেব হুজুর মুনাজাত শুরু করত, কোনো এক কোণা থেকে এক যুবকের চোখের পানির আওয়াজ আসতো। এখন কান্না আসে না, হৃদয় শক্ত হয়ে গেছে, সিজদা যত কমে গেছে দিল পাথর হয়ে গেছে, সিজদা যত শর্ট হয়ে গেছে দিল পাথর হয়ে গেছে, যত বেশি নবী ওলির দামান থেকে সরে গেছে দিল পাথর হয়ে গেছে। আমার যে সমস্ত ভাইয়েরা তারাবির নামাজকে 8 করে দিয়েছে, মুনাজাতকে বেদাত করে দিয়েছে, শবে বরাতকে বেদাত বানিয়ে দিয়েছে, মিলাদ কিয়ামকে নিষেধ করে দিয়েছে, তাদের কাছে আমাদের প্রশ্ন রয়ে গেল, কি নিলেন কি দিলেন? ঠিক কিনা জোরে কথা বলেন না।
কি নিলেন আর কি দিলেন? আজকে যত বেশি ইসলামকে আপনি কেটেছেন, ছোট করেছেন, খালি কমিয়েছেন, বলেছেন যে জানাজার পরে দোয়ার দরকার নাই, নামাজের পরে মোনাজাত দরকার নাই, এত রাকাতের দরকার নাই, নফল নামাজের দরকার নাই, সুন্নাত নামাজের দরকার নাই। যুবকদেরকে সময় বাড়িয়ে দিয়েছেন যাতে গুনাহ করতে পারে। ঠিক কিনা জোরে কথা বলেন। আর ওলি আল্লাহরা যা দিয়েছিল, ব্যস্ত রেখেছিল আমাদেরকে। আমরা তারাবির নামাজ যখন 20 রাকাত পড়তাম, এখনো যারা পড়ি আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা মসজিদের ভিতরে থাকি। কিন্তু যারা 8 রাকাত পরে বের হয়ে যায়, তারা কোথায় যায়? তারা কালীগঞ্জের ব্রিজে গিয়ে বেনসন খেতে যায়। ঠিক কিনা কথা বলে? কি এমন কাজ করতে যায়? হয়তো মার্কেটে যায়, শপিং মলে যায়, অথবা আড্ডা দেয়, অথবা মোবাইল টিপে। 12 রাকাত থাকলে তো সে আরো 1 ঘন্টা মসজিদে থাকতে পারত। অনেক বড় ষড়যন্ত্রের কবলে। সুতরাং মুমিন সে যে মসজিদকে বন্ধু বানিয়েছে। মনে রাখবে, আমি তোমাকে ওয়াজ করতেছি, তোমাকে আমি পাল্টাতে চাই। যারা নামাজ পড়ে না, যারা নামাজ তরক করে, তারা আমার নবীর ইজ্জত হানি করে। নামাজ আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত। আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত। আল্লাহ নামাজকে জোর করে চাপিয়ে দেন নাই, আমার নবী আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছেন। আপনার এত সাহস, আপনি ফজরের নামাজ না পড়ে এখনো দুনিয়াদারি করেন, এত সাহস আপনার? আপনার বুকে এত পাটা? আপনি কি জানেন নামাজ তরক করার শাস্তি কি? জানেন না। বেনামাজি যখন মারা যায়, কবরস্থানের মাটি পর্যন্ত আল্লাহকে ফরিয়াদ করে যে আল্লাহ এই লাশ যেন এখানে না আসে। আমার যুবক ভাইদেরকে কিভাবে বুঝাবো বলেন? কি করে বুঝাবো? আপনি অন্তত আল্লাহর ইবাদত হিসেবে পড়েন, অথবা নিজের শরীর বাঁচাতে পড়েন। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, আমরা যখন আল্লাহু আকবার বলে নিয়ত করি, 2 কানের লতিতে যখন আঙ্গুল বাজাই, তখন বিজ্ঞান বলছে আমাদের শরীরে একটা বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যায়। সায়েন্স। এরপর যখন আমরা নিয়তটা এনে হাত নাভির উপরে বাঁধি, তখন বিজ্ঞান বলছে নাভি হচ্ছে পুরো বডির মিডল, মধ্যবর্তী জায়গা। সেখানে যতক্ষণ হাত বাঁধা থাকে, ততক্ষণ যখন আপনি পড়তে থাকেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন নাভির ভিতর দিয়ে পুরো বডিতে একটা কারেন্ট তৈরি হয়, যেটা অসংখ্য মরে যাওয়া কোষ আবার জাগিয়ে দেয়। যখন আপনি পারফেক্টলি রুকুতে যান, মেডিকেল সায়েন্স বলছে আপনার স্পাইনাল কর্ড, যেটা মেরুদণ্ডের ভিতর দিয়ে চিকন রক চলে গেছে, ওই মেরুদণ্ড বানানো হয়েছে কিছু প্লেট দিয়ে, এইভাবে অসংখ্য প্লেট। এই প্লেটগুলো যদি একটা নড়ে যায়, এমন ব্যাক পেইন হবে, মৃত্যুর আগ পর্যন্ত এই পেইন আর সারানো যায় না। যে ব্যক্তি পারফেক্টলি নিয়মিত রুকু করবে, তার স্পাইনাল কর্ড সব সময় ঠিক থাকবে। এরপরে যখন আপনি সিজদায় যান, আপনার যুগ যুগ ধরে যেই কফ মাথায় জমে গেছে, যেগুলো আপনি কোনোভাবে মেডিসিন দিয়ে বের করতে পারছেন না, যেটা সাইনোসাইটিসের প্রবলেম শুরু করে দিয়েছে, আপনি যতক্ষণ সিজদায় থাকবেন ততক্ষণ ওই কফ নরম হয়ে বের হতে থাকবে। ছট করে উঠে যান, ছট করে উঠে যান, ছট করে উঠে যান। আরে যান না সিজদায়,
বলেন না 100 বার, 500 বার বলেন সুবহান রাব্বিয়াল আলা। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সিজদা মারতেন, ফজর হয়ে যেত। আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি আমাকে একটা লম্বা রাত দাও, এমন একটা রাত দাও যেটা ফুরাবে না, আমি তোমাকে মন ভরে সিজদা করতে থাকবো। হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, ওনার আসল নাম আলী, ওনার আলী আউসাদ, ওনার 3টা লকব আছে, একটা হলো সাজ্জাদ, একটা হলো সৈয়দুস সাজিদিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বেটা, ওনার একটা লকব জাইনুল আবেদিন, আর একটা লকব সৈয়দুস সাজিদিন, আর একটা লকব সাজ্জাদ। আসল নাম হলো আলী আউসাদ। ওনাকে সাজ্জাদ কেন বলা হয়? উনি বেশি লম্বা সিজদা করতেন। সৈয়দুস সাজিদিন বলা হয় উনি বেশি বেশি সিজদা লম্বা করতেন। জাইনুল আবেদিন বলা হয় কারণ জাইনুল আবেদিন মানে ইবাদতকারীদের সৌন্দর্য। আজকে আমার যুবক ভাইদের মসজিদে মন বসে না। আরে বোকা, তুমি যদি মসজিদের ভেতরে মারা যাও তুমি তো জান্নাতে মারা গেলা। তুমি তো এখনো নবীর সুন্নাতটা নিয়ে রিসার্চ করো নাই। আমার নবী বলেছেন মসজিদে কোন পা দিয়ে ঢুকবো? নামাতের কোন পা? বের হবো কোন পা দিয়ে? কেন ভাই? পা দুইটাই তো পা। উত্তর জানা আছে কারো? অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স জানো দুইটাই তো পা, ডানটা কেন দিতে হবে? বাম দিয়ে ঢুকলে অসুবিধা কি বলবো? মেডিকেল সায়েন্স আমার নবীর এই সুন্নাহ নিয়ে গবেষণা করেছে, বলে ডান পা আর বাম পার কি কারিশমা আছে। আপনি যখন মসজিদের ভেতরে ঢুকে গেলেন তখন কিন্তু আপনি মসজিদের ভিতরে ঢুকে গেছেন। এখন আপনি মারা গেলেই জান্নাতের ভিতরে মারা গেছেন। আমার নবীজি স্পষ্ট বলেছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে সেখান থেকে ফল ছিঁড়ে ছিঁড়ে খাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন, আল মাসাজিদ কুল্লুহুম রিয়াজুল জান্নাহ, সমস্ত মসজিদগুলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এখন আপনি যখন মসজিদের বাইরে তখন তো বাইরে, কিছু করার নাই, কিন্তু একটা সময় আছে অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে, তখন কি হবে? ধরেন একটা লোক মসজিদে ঢুকতেছে, ডান পাটা ভিতরে জাস্ট দিয়েছে, এখনো বাম পা বাইরে আছে, বডি অর্ধেক বাইরে আছে। মেডিকেল সায়েন্স বলছে যে ব্যক্তি ডান পায়ের উপরে ভর করা অবস্থায় মারা যাবে তার লাশ পড়বে সামনের দিকে। না বুঝে? লাশ কোথায় পড়বে? মানে কোথায় পড়বে? ভেতরে পড়বে। এবার বের হওয়ার সময় আবার একই সিচুয়েশন। আগে দিলেন বাম পা, ডান পা এখনো কোথায়? ভিতরে আছে। বাম পায়ের উপর ভর করেছেন, বাইরে পাটা দিয়েছেন, ঠিক সেই সময় রুটা কবজ হয়ে গেছে চট করে। তখন মেডিকেল সায়েন্স বলছে বাম পায়ের উপরে ভার করা অবস্থায় যদি কেউ মারা যায় লাশ পড়বে পেছনের দিকে। বক্তাইছে শেষ। জিন্দাবাদ। এখন তো যাওয়ার সময়, এখন তো এই মুহূর্তে গেলে তো দূরে লাইব আপনারা, বিদায় তো দিব না, কোন অবস্থায় যাইতে পারবেন না তো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা कि वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर दोस्त बरी जिसके वसीले से बनी है, वो हाशमी वो हाशमी मक्की मदनीउल अरबी है, वो